নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, যেটা ফুলকপির কোরমা। আমি এর আগেও করেছি, কিন্তু ওটা পেঁয়াজ দিয়ে করেছিলাম। এবারে পেঁয়াজ রসুন কিছু না দিয়ে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট করেছি। আর এইটা হচ্ছে 3-4 চামচ দইকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। সে ফেটাবার দরকার নেই, সে পুরোটা ভালোভাবে ফেটিয়ে যাবে বলে গ্রাইন্ড করে দিলাম। এটা 4 চামচ আছে। আর এটা নারকোল বাটা। এবারে আমি এই যে ফুলকপিটাকে এটা একটু গরম জল করে ভাপাইনি, গরম জলেতে একটু হলুদ আর একটু নুন দিয়ে এই কপিগুলোকে ফেলে দিয়েছিলাম। এই দিনে কপিতে প্রায় পোকা থাকে, তো তাই আমি এটাকে একটু গরম জলেতে ফেলে দিয়েছিলাম। এবারে চলুন আমি কী করে করছি দেখাচ্ছি। 3-4 চামচ আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এই যে কপিগুলো যেটা, ওগুলোকে একটু লাল করে ভেজে নিই। আমি ফুলকপিগুলো এত অল্প একটু লাল লাল হয়েছে, পুরোটা আমি লাল করে ভাজিনি। আর ওটাকে বের করে দিলাম। আর 3-4 চামচ তেল দিলাম এতে, 2 তেজপাতা আর 1 টুকরো ডালচিনি, ছোটো এলাচ 2টো আর লবঙ্গ 4টে। এটাকে আমি থেতো করে দিয়ে এই তেলেতে দিলাম। এবারে এই আদা বাটা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একে কষতে হবে যতক্ষণ পর্যন্ত আদা গন্ধটা, কাঁচা গন্ধটা যাবার পর্যন্ত এটাকে একটু ভালো করে কষতে হবে। আর এই কষার সময় আমি এতে হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিলাম। আর রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা ঝাল খেলে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি এতে কাঁচা লঙ্কা একটা দিয়েছি, ওটা ঝাল লঙ্কাটা আছে, তাই আমি আর লঙ্কা আলাদা করে আমি দিচ্ছি। এটাকে ভালো করে কষে আমি দেখাবো একটা একটা করে দিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে আর গন্ধটাও চলে গেছে, কাঁচা গন্ধটা। এবারে আমি ভাজা মশলা যেটা করে থাকি, ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে আর গরম মশলা লাগবে না। এইতে গরম মশলাতে যা যা পড়ে তাই আমি এই ভাজা মশলাতে রয়েছি। এবারে নারকোল বাটাটা দিলাম। নারকোল বাটাটা দিয়েও একটু ভালো করে কষতে নিচ্ছি। এর ওপরে পরিমাণ মতন যতটা কপিটা আপনারা ব্যবহার করবেন সেই হিসাবে স্বাদ মতন নুনটাও দিয়ে দিচ্ছি। কম হলে পরে মেশানো হবে। এইবারে এটাকে ভালো করে কষি, তারপরে আমি দেখাচ্ছি। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবারে এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই দইটাকে দিলাম। দইটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে ফুলকপিটা, মশলাটা পুরো ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি কপিটা দিয়ে দিচ্ছি।
কপিটাকে দিয়ে ভালো করে আর একবার কষে নিয়ে জল দেবো। কপিটা ভালো করে কষাও হয়ে গেছে, এবারে আমি জল দিচ্ছি, এটা গরম জল দিচ্ছি। আপনারাও গরম জল দেবেন, গরম জল দিলে সেদ্ধও ভালো করে হয় আর টেস্টও ভালো থাকে। সেদ্ধ হয়ে যাবার পরে এতে একটু চিনি পড়বে আর একটু কস্তুরি মেথি পড়বে। আমার কপির কোরমাটা পুরো হয়ে গেছে, আমি 1 চামচ চিনি এতে দিলাম। আর এটা কস্তুরি মেথিটাকে একটু হাতের মাঝে এটাকে ঘষে ঘষে এর উপরে দিয়ে দিলাম আর গ্যাস বন্ধ করছি। আমি যেভাবে করে দেখালাম আপনারাও একবার করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।